ঠিক কালী পুজোর পরে যখন শীত পড়ছে, এরকম একটা সুন্দর সময় শিশির গায়ে মেখে নিয়ে আজকে বিভিন্ন গান শুনবো, তখন ঠিক এখান থেকে মাত্র 1.5 ঘন্টা যাবার পর যখন সীমানাটা পেরিয়ে যাবে, ওখানে আপনাদের ভাই বোনেরা, আপনাদের জাত ভাইয়েরা, আপনাদের মতুয়া রাজবংশীরা, আপনাদের ঘোষ বোস দত্ত মিত্র ঢোল পোদ্দার সরকার, তারা কিভাবে আছেন? তারা কি প্রকাশ্যে এ ধরনের কোনো অনুষ্ঠান করতে পারছেন? একবার সে কথাটা চিন্তা করবেন। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ, 150 বছর। বন্দে মাতরম শক্তি, বন্দে মাতরম ভক্তি, বন্দে মাতরম সাংস্কৃতিক জাতীয়তাবাদ, বন্দে মাতরম মন্ত্র, যে মন্ত্র সমস্ত ভাষার বেড়াজালকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল 19 শতকের প্রথম দিকে, যাকে আমরা খণ্ডিত করেছিলাম 1937 সালে। আজকে পশ্চিমবঙ্গের মাটিতেও বন্দে মাতরম আক্রান্ত। আজকে ওপার বাংলায় যারা আছেন, যারা আপনারা এখানে চলে এসেছেন, এখানে কবি, শিল্পী, সাহিত্যিক সমস্ত তৈরি হয়েছেন, কিন্তু কেন আমরা ওপার বাংলা থেকে চলে এলাম সে কথা একবারও আমরা আপনার পরবর্তী প্রজন্মকে জানাচ্ছেন না। ওখানে আপনার পুকুর ছিল, জমি ছিল, বাড়ি ছিল, জল ছিল, নারকল গাছ ছিল, গোলা ভর্তি ধান ছিল, পুকুরে বড় রুই কাতলা ছিল, কিন্তু কেন বারাসাতে এলেন? কেন চাপাডাড়ির মোড়ের পাশে এলেন? কেন উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন? তার পিছনে ইতিহাসটা কি? এখন যদি নাম ধরে ধরে ডাকতে শুরু করা হয়, কোথা ছিল বাড়ি? কোথায় ছিল সত্যজিৎ রায়ের বাড়ি? কোথায় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল সৌগত রায়, তথাগত রায়দের বাড়ি? কোথায় ছিল তপন শিকদারের বাড়ি? মানুষ যদি জানতে চেষ্টা করে আপনারা কোথায় ছিলেন, এখানে কেন এলেন, তাহলে উত্তর একটাই, আপনার পদবী, আপনার পরিচিতি। আনন্দের দিনে আনন্দ করুন, কিন্তু একবার মনে করবেন যে মানুষগুলো মাত্র 60 কিলোমিটার দূরে এখান থেকে নিরানন্দে আছেন, তাদের মুখেও হাসি ফোটানোর দায়িত্ব আপনাদের। সারা পৃথিবীতে যেখানে যে দেশের মানুষ আছেন, যখনই হিন্দু আক্রান্ত হয় তখনই তারা ভারতবর্ষে চলে আসেন। তারা মনে করে এই দেশটা তাদের দেশ। গান্ধীজি বলে গিয়েছিলেন যে আজ এই আনন্দের আমরা আনন্দ করছি, আর কিছু মানুষ নিরানন্দে আছেন, কারণ পরিস্থিতির বাধ্যবাধকতায় তাদের পাকিস্তানে থেকে যেতে হয়েছে। আজকে যদি তারা কোনোদিন মনে করেন নিজেদের ধর্ম রক্ষার তাগিদে, জীবন রক্ষার তাগিদে তাদের ওই দেশটা ছেড়ে চলে আসা প্রয়োজন, তারা ভারতবর্ষে আসবে। ভারত সরকারকে তাদের নাগরিকত্ব দিতে হবে, ভারত সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করে দিতে হবে। এই প্রতিশ্রুতি মহাত্মা গান্ধীর, এই প্রতিশ্রুতি সর্দার বল্লভভাই প্যাটেলের, এই প্রতিশ্রুতি পণ্ডিত জওহরলাল নেহরুর 1947-1948 সালে। আমাদের রাষ্ট্রনায়করা স্বপ্ন দেখেছেন, মানুষকে কথা দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা কথা রাখতে পারিনি, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে তিনি আপনাদের জন্য, এই অঞ্চলের উদ্বাস্তু যারা আছেন, আজকে তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে সিএ চালু হয়েছে। আপনার অধিকার, এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এখানে বসে থাকা রুদ্রনীল ঘোষের যে অধিকার আছে, আর মাত্র 5 বছর আগে যার বাড়িটা জ্বালিয়ে দিয়েছে ইন্দ্রনীল ঘোষ, যে এসে এখানকার সীমান্ত পেরিয়ে আজকে গাইঘাটাতে হয়তো কোনো বাড়িতে লুকিয়ে আস্তানা গেড়েছে, আজকে ওরও যতটা অধিকার ওই বাংলাদেশে থাকা হিন্দুরা ততটা অধিকার। কারণ আপনারা যদি আন্দামান জেলের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যত মানুষ বাঙালি সেদিন আজকে আন্দামানে ওই কালাপানিতে গিয়ে জেল খাটছিলেন, তার মধ্যে 70% ছিল অধুনা বাংলাদেশের অধিবাসী। কোথায় ছিল বিনয় বাদল দীনেশের বাড়ি? কোথায় ছিল সূর্য সেনের বাড়ি? তারা কেউ স্বাধীন পাকিস্তানের জন্য যুদ্ধ করেনি, স্বাধীন ভারতবর্ষের জন্য যুদ্ধ করেছে।
কিন্তু যে কোনো কারণেই হোক, আমাদের আত্মসমর্পণের কারণে, ভবের ঘরে চুরি করার কারণে, নিজের থেকে নিজেকে ভুলিয়ে রাখার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তাই আমি উত্তর 24 পরগনা বারাসত অঞ্চলের সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আজকে বন্দে মাতরমের এই সার্ধশত বর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে শব্দ দেখেছিলেন, তাংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী, আজকে প্রয়োজনে শক্তি প্রদর্শন করতে হবে। ভারতের সাংস্কৃতিক মানচিত্র, সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা, ভারতাত্মার কথা, যার গানের মধ্যে দিয়ে, যার লেখনীর মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, অনুরণিত হয়েছিল, প্রতিষ্ঠা পেয়েছিল, কালাতীত সত্তা নিয়ে মানুষের অন্তরের অন্তঃস্থলে একটা স্পন্দন তৈরি করতে, আজকে সেই বন্দে মাতরমকেও যাতে সম্পূর্ণরূপে গাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। 1937 সালে যদি বন্দে মাতরমকে খণ্ডিত না করে দেওয়া হতো, তাহলে ভারতবর্ষের মতো একজন রাষ্ট্রনায়ক দাঁড়িয়ে কেউ হয়তো আব্রাহাম লিঙ্কন বলে মতো বলতে পারতেন যে আমি একটা আমেরিকা দেখতে চাই। যদি বিসমার্ক ইউনিফিকেশন করে থাকতে পারতেন, জার্মানির আয়রন চ্যান্সেলর বিসমার্ক বলেছিলেন, when enemy at your doorstep, it cannot be sorted out by eloquence, it requires action. You have to fight and fight vigorously. লড়াই করতে হবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সিএ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়। ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারের দেশের প্রত্যেকটি হিন্দুর আছে। ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা প্রত্যেকে তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে। আর যতদিন পর্যন্ত এখানে ভারতবর্ষে এই সরকার আছে, জাতীয়তাবাদী সরকার আছে, ভারতবর্ষের কোনো হিন্দুর পূর্ব পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে যারা চলে এসেছিলেন বা এখনো চলে আসছেন, তাদের কেশাগ্রকেও স্পর্শ করতে পারবে না। তেমন যত মুসলমান আছে যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে, এটাকে দারুল হার্ব মনে করে না, নাপাক মনে করে না, যুদ্ধভূমি মনে করে না, আজকে এই দেশের ওপরে তারও অধিকার আছে, তারও নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়, তাকে কেউ সন্দেহের দৃষ্টিতে না দেখে। এই অঞ্চলে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করছেন। ঐক্যের বাতাবরণ বানিয়ে রাখুন, মুর্শিদাবাদ বানাবেন না, এটা আহ্বান করছি প্রত্যেকের কাছে। ওপার বাংলায় শুধু হিন্দু মারা যায়নি, মুসলিমও মারা গেছে, অজস্র মুসলিম পরিবারের মানুষজন মারা গেছে। যদি মুসলমানরা কোনো দেশে পৃথিবীতে শান্তিতে থাকে, তার নাম ভারতবর্ষ। আজকে এখানের পাশে একটি সংগঠন আছে আপনাদের অনতি দূরে, তারা বিভিন্ন জায়গায় প্রচার করছে যে সংখ্যা দিয়ে আমাদের এই দেশটা দখল নিতে হবে। আমি শুধু তাদের মনে করিয়ে দিতে চাই, যদি ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করতে পারত, ধর্ম যদি একটা দেশকে এক করে রাখতে পারত, পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না। ধর্মই যদি মাত্র একটা রাষ্ট্র গঠনের প্রাথমিক শর্ত হতো, তাহলে আরবে 22টা দেশ হতে পারত না। ধর্মই যদি একমাত্র রক্ষা কবচ হতো, তাহলে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আজকে উড়ে এসে সমস্ত মুসলিম দেশের এয়ার স্ট্রিপ ব্যবহার করে ইরানের ওপরে বোমা বর্ষণ করতে পারত না। সুতরাং আমরা যে যেখানে আছি ভালো আছি, আমরা বাঙালি হয়ে থাকতে চাই, আমরা ভারতীয় হয়ে থাকতে চাই। আমরা এই দেশটাকে বন্দে মাতরমের মন্ত্রে, বন্দে মাতরমের কল্পনায়, বন্দে মাতরমের শয্যায় আমরা সম্পৃক্ত করে দিতে চাই। এই মন্ত্র নিয়ে আমরা আজকে যেন প্রকৃত বিজয়া দশমী পালন করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমি এখান থেকে চলে যাচ্ছি। আজকে যত এরপরে বেশি কথা বলার নরহত্যার সামিল হবে, কারণ এরপরেই রুদ্রনীল আসছে, এরপরেই একটু এখানে ভিন্ন মাত্রা হবে, এরপরে যে গান চলবে সেই গান, এরপরে যেভাবে আপনারা আপনাদের এই চক্র, হয়তো আমাদেরকে চক্রবুহের মধ্যে আটকে দেবেন, আমি তার আগেই এখান থেকে আরেকটি জায়গায় চলে যাব। হ্যাঁ,
না, এরপরে যা হবে হবে, সবাই আনন্দ করবেন, কিছু খাওয়া দাওয়া করার থাকলেও নিজেদের মতো করতে পারেন, কিন্তু সেটা যেন গন্ডগোলের পরিস্থিতি না তৈরি করে। হ্যাঁ, খাবেন ভালো করে, কিন্তু এই গন্ডগোল হবে না, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। এখনো পর্যন্ত চা পাইনি, অনেকক্ষণ এসেছি। আমি আশা করব, এখানে বারবার দেখছি পোস্টারও পড়ে গেছে, সুবীর শীলের কি তত্ত্বাবধানে নাকি এতে, মানে সুবীর শীলের নাম হয়ে গেছে, এখনো সুবীর শীল আমাকে চিনি ছাড়া এক কাপ চাও খাওয়াতে পারেনি। তা চায়ের আশায় থাকলাম, যেতে যেতে যদি চাটা খাইয়ে দিতে পারেন। বাদ বাকি আপনারা যে এখন মানে পায়েস খেতে এসছেন, বেশিক্ষণ তো খিচুড়ি পরিবেশন করা যাবে না, তাই মাঝখানে শুরুটা শুক্তো দিয়ে নয়, আপনাদের ওই এখানে হয় না মাছের মুড়ো দিয়ে ডাল, ওই রকম একটা কিছু পরিবেশন করে দেবে ভাই রুদ্রনীল। আমি রুদ্রনীলকে মাইক্রোফোন দিয়ে আমি আরেক জায়গায় যাচ্ছি। রুদ্রনীল জিন্দাবাদ।